আধুনিক জীবনযাত্রায় পোষা প্রাণীর তালিকায় যোগ হয়েছে বিড়াল এবং কুকুর। অনেকেই আদর আর পরম যত্নে লালন করছেন বিড়াল কুকুর, কিন্তু তাদের আঁচড় কিংবা কামড়ে আক্রান্তের হার বাড়ছে দিন দিন। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আর জলাতঙ্ক প্রতিষেধক টিকা নিতে দিন দিন ভিড় বাড়ছে হাসপাতালে। তবে এর বিরুদ্ধে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জাকারিয়া বিপ্লব। নিঃসঙ্গতা কাটানো আর বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে কুকুর বিড়ালই যেন এক বিশ্বস্ত বন্ধু। পোষা প্রাণীর তালিকায় শীর্ষে এখন বিড়াল, এরপরেই কুকুর। শুধু শখ নয়, মানসিক প্রশান্তি দূর করতেও লালন করা হচ্ছে এসব প্রাণী। বিশেষ করে তরুণ আর যুবকরাই লালন করছে বেশি। শুধু ঘর নয়, মানুষের কোল আর ঘরের পরিপাটি বিছানাও এই প্রাণীদের দখলে। স্কুল থেকে বাসায় আসার সময় কুকুর হাঁসড় দিয়ে পালাইছে, আর আমি অনেক ব্যথা লেগেছে দেখে আমি এখানে চিকিৎসা নিতে এসে। বাচ্চা কুকুর কামড়াইছে হাতের নখে আর পায়ে। বিড়াল এসে হাঁচড় দিছে, যার কারণে আমি এখানে জলাতঙ্ক টিকা ভ্যাকসিন নেওয়ার জন্য আসছি। একটু অসতর্কতায় আঁচড় কিংবা কামড়ে দিচ্ছে এসব প্রাণীরা। রাস্তার প্রাণীর চেয়ে পোষা প্রাণীর আক্রমণ এখন বেশি। খাওয়ার জন্য বেশি আসে, আসল কথা। কামড় দেওয়া বলতে ওরা কিন্তু ওইভাবে আপনাকে আসে কামড় দিবে না। বাচ্চা থেকে শুরু করে টিনেজ 19 থেকে ধরেন 25 বছরের মধ্যে ছেলেমেয়েরা, বিশেষ করে স্কুল গোয়িং, কলেজ গোয়িং বাচ্চারা। এসব প্রাণী সম্পর্কে আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন এই চিকিৎসক। এখন পর্যন্ত সরকারিভাবে আমরা সবাইকে টিকার আওতায় নিয়ে আসতে পারছি যারা আমাদের কাছে আসতেছে। আর এটার প্রতিষেধক হিসেবে যেটা বা প্রতিরোধমূলক হিসেবে যেটা বলতে পারি সেটা হলো যে আমরা যারা বাসায় কুকুর বিড়াল লালন পালন করি তাদেরকে সচেতন হতে হবে। গেল অক্টোবরে বগুড়া মোহাম্মদ আলী হসপিটাল থেকে 2300 জন জলাতঙ্ক প্রতিষেধক টিকা নিয়েছেন। এর 1700 জনই আক্রান্ত হয়েছেন বিড়ালের আঁচড়ে। আরিফ রেহমান, এসিটিভি, বগুড়া।